ফজর ক্যাম্পেইনের ছেলেরা আমাকে সারা বাংলাদেশে কাজ করে। ফজরের নামাজের জন্য অগণিত ছেলে, হাজার হাজার ছেলে সারা বাংলাদেশে প্রতিদিন এখন আল্লাহর বান্দাদেরকে ফজরের নামাজের জন্য জাগায়, অথচ ইউনিভার্সিটির ছাত্র, ভালো ভালো ছেলে। এই জন্য একটা সমাজ পরিবর্তন আল্লাহ তাআলার কুদরত। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের হাতে খেলাফত ছিল, মুসলমানদের হাতে শাসন ক্ষমতাও ছিল, মুসলমানদের ব্যাপক আধিপত্য ছিল। আজকে অনেক দিন হয়েছে মুসলমান মজলুম। সারা পৃথিবীতেই কম বেশি মুসলমান জুলুমের শিকার। পৃথিবীর কোথাও মুসলমানের, ইসলামের একক আধিপত্য কম। আলহামদুলিল্লাহ এই অবস্থারও পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আসতেছে। ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হবে, নতুন সূর্যোদয় হবে, একদিন নতুন সূর্যোদয় হবে। আমরা বাংলাদেশ নিয়ে, আমি ব্যক্তিগতভাবে শুধু আমার একটি দেশ না, আমি সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখি। আমার দ্বারা কিছুই না হোক, কিন্তু আমি স্বপ্নের মিছিলে, স্বপ্নের কাফেলাতে আমিও একজন মেহনত করছি, একটু হইল এটা শুধু ভাবতে চাই। একদিন ইমাম মাহদী আসবে, একদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আর নবীজির কোনো কথা মিথ্যা হইতে পারে, বানোয়াটি হইতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি শোনো কিয়ামতের আর একদিনও বাকি, একদিন আছে আর বাকি, নবীজি বলছে তবুও বিশ্বাস করো মাহদী আসবে। আল্লাহর জমিনে পৃথিবীময় সারা পৃথিবীতে ইসলামের খেলাফত উঠবে, আল্লাহর বিধান কার্যকর হবে। যদি মনে করো আর একদিন বাকি, অতএব এটাই সত্য, এটাই সত্য আব্বা, মনে রাখো এটাই সত্য। আজকে অনেকের কাছে মোল্লা মৌলবী অবহেলিত হইতে পারে, একদিন এমনও হইতে পারে ফাসেক ফুজ্জার সমাজের সবচেয়ে ঘৃণিতই হবে। আজকে অনেক ছেলে পেলে হয়তো এই পরিমাণ অহংকারী যে যারা বাবা মা, একটি সমাজের সমস্ত মানুষ দুশ্চরিত্র দুষ্ট ছেলেদেরকে ভয় পায়। চুল চেহারা দেখলে চোর ডাকাইতের মতো মনে হয়, মাস্তান সাদাবাজের মতো মনে হয়, গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোরের মতো মনে হয়। ফলে কেউ আতঙ্কে মাতে না, মনে করে আবর্জনা লাগাইয়া লাভ নাই, হাত ধরে লাভ নাই, এই ময়লা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে অনেক ছেলে তোমরা উল্লাস করতেছ, মূল কারণ কিন্তু মনে রাখো আল্লাহ। এই সমাজ, বাবা মা, পরিবার, এলাকাবাসী তোমাদেরকে ডাস্টবিনের ময়লা মনে করে। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে না, এই জানোয়ারকে এই সমাজ ময়লা মনে করে। এটা এক ধরনের জানোয়ার, এটা এক ধরনের জানোয়ার। এই জানোয়ারকে কেউ ঘরে নিতে চায় না, কেউ ডাকেও না। জানোয়ারকে ডাকবে কেন? এই হাইওয়ান পশুকে কেন ডাকবে? এ তো মানুষ নামের পশু। এই জন্য ও নিজের মতো খায়, ঘুমায়, নিজের মতো করে হাসে। সমবয়সী নিজের অসৎ চরিত্রবানদেরকে নিয়ে, নিজের সমবয়সী কিছু তার মতো দুষ্ট অসৎ, ওগুলোর নিয়ে নাচে, লাফায়। চল দোস্ত, কই চল, চটপটি খাইয়ে। এই চটপটি খাইছে, 30 টাকার চটপটি খাইয়া শয়তান তারে 3 ঘন্টা মাত্র 30 টাকার চটপটির মধ্যে আটকে, 10 টাকার বুট দিয়া 5-10টা পোলা পানিরে ইবলিস শয়তান কমপক্ষে 5 ঘন্টা বসায় রাখছে গফের মধ্যে। ইবলিসের সফলতাটা দেখছেননি? খরচ গেছে মাত্র 10 টাকা, আর এই আকামলায় ইবলিসের বেগার কাটে। বেউকুফ না? আপনি ভেবে দেখেন না, তোর বেটা কি দিল? হে তেরে একটা মোবাইল দিছে, তুই শুধু মানুষের বেডি চাইবি, দৌড়তেও পারতি না, শুইতেও পারতি না, শুধু চাইবি। সেই নষ্ট করবি নিজেরে, তোর যৌবন শেষ করবি, হারাম বীর্যপাত করবি, হ্যাঁ শেষ। টাকা দিবে কে? টাকা তুমি দিবা। নষ্ট হইবে তুমি কে? আমি দিব কিতাম। তোমার আব্বার থেকে চুরি করে টাকা আনবা, মিথ্যা বলে টাকা আনবা,
তুমি নষ্ট হইবা, আমি টাকা দিব কেন? এই জন্য টাকা কোনো ইবলিসে দেয় না, টাকা ইহুদি বেঈমানে দেয় না, টাকা খ্রিস্টান বেঈমানে দেয় না, টাকা ব্রাজিলের বেঈমানে দেয় নাই, টাকা আর্জেন্টিনার বেঈমানও দেয় নাই। টাকা নিছে তোমার থেকে, নষ্টও করছে তোমার। টাকাও তোমার, শরীরও তোমার, পুঁজিও তোমার, হায়াতও তোমার, সময়ও তোমার, সবই তোমার। বেঈমান কিছুই দেয় না, কিছুই দেয় না। আমার দেশের এই লক্ষ লক্ষ যুবক যুবতী যে এই 39 দিনের খেলাকে কেন্দ্র করে চিল্লাইল, এই অপদার্থদেরকে ফিফা একটা টাকা দিছিনি, একটা বন দিছিনি, কোন একটা বন দিছিনি। আমগো দেশের তো কোনো নেতা কদুর মিছিল করাইলে তোরা তো দুগা বন দেয়, কদ্দুর বলে দর বেড়া মিছিল শেষে বন দিল, সাদিক খাওয়ায়। কিন্তু ওই বেঈমানরা তো একটা সিকি পয়সাও দেয়, ওরা খবরও তো নাই কে দেখলো না দেখলো, এত খবর আসেনি এদের। আমার সন্তান লাফাইতে লাফাইতে জীবন শেষ করে দিছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কামিয়াব, কামিয়াব, ওই বিশাল কামি পৃথিবীতে অমর হয়ে থাকবে। পাগলের জন্য আরেক পাগল, ছাগলের জন্য আরেক ছাগল জীবন দিছে। নাল বিন নাল, এক জুতা আরেক জুতার সাথে মিলছে। এটা আরবিতে বলে আর কি, এক জুতা আরেকটা জুতার সাথে কি হয়েছে, সমান হয়েছে। তাবাকান নালু বিন নাল, হাজওয়ান নাল বিন নাল, জুতার লগে জুতা মিলছে, নাপাকের সাথে নাপাক মিলছে, নাফরমানির সাথে নাফরমান মিলছে। এই অর্জন, এই অর্জন, আর কিচ্ছু না। এই জন্য ভাই আমার, বাবা আমার, প্রত্যেকের কাছে বলি, আমার হায়াত, আমার সময়, আমার জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার একটা মিনিট প্রিয় ভাই কারো না, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে অন্যরা উল্লাস করবে, কিন্তু আমার হায়াত শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গকে এক লোক আসছে এক বুজুর্গের কাছে, আইসা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কথাবার্তা বলতে চাই। তখন ওই আল্লাহওয়ালা জিজ্ঞেস করছে, কোনো মাসালা জিগাইবা? বলছে না। কোনো কিছু এলমি কোনো বিষয়, জ্ঞানের কোনো কথা জিজ্ঞাসা করবা, শিখবা? কয় না, এমনি একটু আপনার সাথে কথা কমো আর কি। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, তাহলে তুমি যতক্ষণ আমার সাথে বেহুদা এমনে কথা বলতে চাও, ওইটুকু সময় সূর্য থামায় রাখো, সময়ের গতি আটকাইয়া ফেলো। যদি সময়ের গতি আটকায় রাখতে পারো, তোমার যতক্ষণ সুযোগ দরকার অতক্ষণ আমার সাথে গল্প করো। আর যদি বলো পারবা না সময়কে থামাইতে, সেকেন্ড আর ঘন্টা মিনিটকে, তাহলে আমার 1 সেকেন্ড নষ্ট করার বেহুদা অধিকার তোমার নাই, তুমি যাও। কারণ 10 মিনিট তো তোমারও গেল, আমারও গেল, তা আমার 10 মিনিট তুমি নষ্ট করলে কেন? তোমার নষ্ট সময়ের তো দাম না থাকতে পারে, আমার সময়ের তো দাম আছে, আমার সময়ের তো দাম আছে। আজকে জোহরের নামাজের আগে আপনার আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কত মুরব্বী, 100-র মতো বয়স, বাঁকা হয়ে গেছে। সুদন্যপুর আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হজরতের মাদ্রাসার ইসলাহী মাহফিলে আজকে জোহরের আগে গেছে। জোহরের আগে যাওয়ার পরে দুইকেই জোহরের নাম 2-3বার জিজ্ঞাসা করছে, এখন নামাজ কয়টায় হবে, আজান কয়টায় হবে, নামাজ টাইম মতো দাঁড়াবেনি, যদি টাইম মতো না দাঁড়ায় তাহলে খানা খাবো কখন, বয়ান করব কখন, আর যদি নামাজ দেরি হয় তাহলে খানা খাইয়া সুন্নত পড়া গেলে খানা খাওয়াইয়া দেন, নাই তো নামাজের প্রস্তুতি নেন। মানে হুজুরে জেরা করতে আছে যে অর্থাৎ 1টা মিনিট সময় কি করুন যেত না, হয় ভাত খাইতে হইব, নয়তো নামাজ পড়তে হইব, নয়তো বয়ান করতে হইব, একটা কিছু করতে হইবেন। হুদা বইয়ে থাকবো খিচ্ছে আনে,
আজ আমরা তাকাই রইলাম, আমি একবার এটা কয় একবার পরে এই সবগুলো মেনটেন করছি। কেমন মানুষ এই বৃদ্ধ মানুষ, হায়াতের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব, সময়ের কি গুরুত্ব। এজন্য প্রিয় ভাই, পৃথিবীতে যারাই বড় হয়েছে তারা নিজের জীবন কদর করে বড় হয়েছে। দুনিয়ার লাইনেও আজকে যারা শিল্পপতি, বড় সম্পদশালী, এদের প্রত্যেকের জীবনে শত শত রাত নির্ঘুম দিবা রাত্রি ঘাম ঝরানো মেহনত আছে দুনিয়ার জন্য, বিনিময়ে আজকে তারা সম্পদশালী। ঘুমের থেকে উঠে কেউ সম্পদশালী হয় রে, তারা তাদের লাইনে দুনিয়া হোক মেহনত করছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে কি করছো আব্বা? তোমরা বুঝের ছেলে, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান। আমার তো মন চায় তোম করে বলতে যে প্রয়োজনে মাটি কাটো, 400 টাকা বেতন পাইবা, রাজমিস্ত্রির জুগালি দাও। আমার একটা বিল্ডিং এর কাজ চলতেছে, আমি তাকাইয়া দেখলাম, ওই দিন হিসাব করছি বিল্ডিং এর কামে রাজমিস্ত্রির সাথে জোগালি, এরা এক শ্রেণী কাজ করছে। এরপরে ওই যে ছাদের যে রড মিস্ত্রি যারা রড বানায়, এদের সাথে জোগালি আছে, এরা কাজ করছে। এরপরে আপনার ইলেকট্রিক মিস্ত্রি, এরপরে স্যানিটারি মিস্ত্রি, এরপরে টাইলস মিস্ত্রি, আমনে রং মিস্ত্রি, কমপক্ষে মোটা দাগে ধরো যে এই 6 ধরনের মিস্ত্রি, তাদের জোগালিরা এই বিল্ডিংটার মধ্যে কাজ করে। এবং টাইলস মিস্ত্রি বলতেছে তার যে মিস্ত্রি, সহকারী মিস্ত্রির রোজ ডেইলি হাজিরা 1400 টাকা, 1400 টাকা হাজিরা। আমার বাসার যে মিস্ত্রি দেখলাম টাইলস লাগায়, কলি আশ্চর্য কথা, 1400 টাকা যদি হাজিরা হয়, এই লোকটা যদি মাসে 25 দিনও কাম করে, তাইও তো 25,000, আরো 400 টাকা করে 10,000 আরো মনে নাকি না কত, হ্যাঁ তাইলে বলে 12,500। তো তাইলে আপনি বলেন মাসে তার ইনকাম আছে কমপক্ষে 35,000 টাকা, ধরেন 30,000 টাকা। আমার সন্তান মোবাইল টিপা, বাবা 2টা পয়সার ইনকাম হয়েছে নি তো, আকামলায় বৈশা রয়েছে, বাপের কান্দে সোয়ার হইয়া এই বাপটাকে কষ্ট দিতেছে, বিদেশ পাঠাও। আজ 2 বছর ধরে সারাটা গ্রাম চৈসা মানুষের যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া, পুরাটা গ্রাম জ্বালাইয়া বৈশা রয়েছে, ঘুরে বিদেশ যাবে হাতে। আরে বিদেশ বেটা যেদিন যাইবি তুই, এখন কাম কর, এখন কিছু করো না, এখন কিছু করো। অথচ আমি একটা বিল্ডিং এ দেখলাম যে তাহলে কম পক্ষে 6-8 আরো আছে ইন্টেরিয়র করে, যারা নতুন করে এখন যে ডিজাইন করে, ওই কাঠের জাতীয় এক ধরনের ডিজাইন করে, ইন্টেরিয়র কয় এগুলার মিস্ত্রির অনেক ভ্যালু, অনেক রেট। যে মিস্ত্রিটা আপনার লোহার এই স্টিলের কাজ করে, তার একটা দিন অপশন নাই, কয় যে হুজুর রাত্রেও কোনো সময় মানুষের অনুরোধে বেশি টাকায় কোনো দিন এই রাত 10টায় গিয়েও কাম করি, রাত্র সকাল পর্যন্ত ডাবল টাকা দেয়। ও থাই মিস্ত্রি আছে, থাই গ্লাস আছে না। আচ্ছা যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল কর্মের কোনো অভাব নাই। আমি ফেরিঘাটে, পদ্মা সেতু হইবার আগে ফেরিঘাটে একবার আমি 8 ঘন্টা আটকাইয়াছিলাম, এই পদ্মাওয়া, বুঝছেন। তখন আমি এই সময় হাইটা আমার সাথে যারা ছিল, আমরা মানে বইয়ে হিসাব করলাম যে কত আইটেমের মানুষ এনে কাম করে, কত জাতের কাজ যে এই ফেরিঘাটটার ভিতরে আছে, অবাক। আমার আব্বা তোমাদের কাছে অনুরোধ, আমি বয়স্ক মুরব্বীদেরকে বলতেছি, আপনাদেরকেও, আপনাদের সন্তানদেরকে দুনিয়াবি উপার্জন, আখিরাতের উপার্জন, দুইটার সাথে মিলান। একটা ছেলেকেও আপনারা মেহেরবানি করে, এখানে অনেক বাবা আছেন,
আল্লাহর ওয়াস্তে নাফরমান সন্তানকে শুধু গুনার উপরে, একটা রাত, একটা দিন, একটা মোবাইলের উপরে, নারী, ছবি, অসৎ সমবয়সী বন্ধুদের আড্ডা, এইটার উপরে এই নাফরমানরা আপনি মাইনা নিয়েন না। ভাই, আমনে তার লগে না পারলে আমনে তার থেকে আলাদা হয়ে যান, তারে আলাদা করে দেন। বাবা 16 বছর হয়ে গেছে তোর, তুই আলাদা হ বেটা, আমার 1 টাকাও দেওয়ানোর দরকার নাই, আমার খাবারও দরকার নাই, আমি প্রয়োজনে না খাইয়া মইরা কবরে চলে যাবো, তো তুই বাইরে আনতে সর, যা। তোর যেহেতু আল্লাহই দরকার নাই, আখেরাতই দরকার নাই, তো তোর মতো বেঈমান দিয়ে আমি করবো কি? বাইর করে দেন ওরে, তার হাতে ছেড়ে দেন, তার হাতে ছেড়ে দেন। এমন নাফরমান বেনামাজি যার উপরে আল্লাহর লানত পড়ে, তারে কেন পালবেন? তার জন্য কেন বিল্ডিং করবেন? তার জন্য কেন উপার্জন করবেন? বেটা, তোমার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, তুমি বেটা কি লেগা বিদেশ করবা? তোমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই নাফরমানের জন্য তুমি বিদেশের মাটিতে কেন রোজগার করবা? তুমি বেউকুফ নি, তুমি বুঝাপড়া করো তার লগে আগে, যে তোদের জন্য আমি দেব কেন? ঠিক আছে, আমার বিদেশ, আমার পয়সা আমার, যা, তুই আলাদা হবে। এটা সিদ্ধান্ত না নিলে হবে না। অভিভাবককেই কঠোর হইতে হয়, আলগা মানুষে কঠোর হইয়া পারে না। আমি তো একজন হুজুর, আমি এতগুলো সন্তানকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে তো সম্ভব না। ওই দেখেন ওই বেয়াদব দেখেন, দেখছেন এই বেয়াদব, দেখছেন নি এই দেখেন বেয়াদব, দেখেন কত বড় বেয়াদব। দেখেন এতগুলো মানুষের সামনে বেয়াদব মোবাইল নিয়ে ভিডিও করতেছে। এবার হাসে, হাসো একটু, দাঁড়াইয়া হাসো, সবাই দেখুক। আব্বা দাঁড়াইয়া হাসো, সবাই দেখলে খুশি হলো, তোমার দেখা ভাল লাগলো সবার কাছে। দিমাগ চলে যায়। আব্বা মনে রাখেন, আমি এটা কঠোর, আমি পরিবর্তন চাই। মোবাইলের আসক্তি, বিশ্বাস করেন ছেলেরা, বাবা তোমারে প্রতিবন্ধী বানায়। আমার কাছে নির্ভরযোগ্য ম্যাগাজিন আছে, গোটা পৃথিবীর জরিপ এটা, আধুনিক মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদেরও কথা, এই বড় মোবাইলের আসক্তি প্রতিবন্ধী বানায়। তার ব্রেন লেস হয়ে যায় আস্তে আস্তে, তার দিমাগে ঘিলু থাকে না, সে আর কিছু বুঝে না, আব্বা। তার কাছে মা বাবা, ইজ্জত, সম্মান, আলেম ওলামা, দিন, ধর্ম, মসজিদ, আজান, কিচ্ছু তার মাথার ঢোকে না, কিচ্ছু মারা। সে আখেরাত ভুলে যায়, আর নেককার দুনিয়া ভুলে যায়। এটাই পার্থক্য। মোমেন আখেরাত মনে রাখে, বেঈমান দুনিয়া বুঝে, নাফরমান শুধু দুনিয়াই বুঝে। সেদিন এক মৌলানা সাহেব আমার বললেন, ভাই বাসার থেকে কোনো বাজার খরচের কথা বললে 3টা জিনিসের নাম কইলে বাজারে গিয়ে আবার 3বার জিগান লাগে, কি জানি কইছো, এটা মনে থাকে না। অথচ উনি মুহতামিম, উনি শাইখুল হাদিস, 2টা মাদ্রাসায় বুখারী পড়ায়, বাংলাদেশের প্রখ্যাত আলেম, সমস্ত কিতাবাদি মুতালা সব জানে, মুখস্থ রাখে, পারে, কিন্তু সংসারের বাজারের কথা, দুনিয়া মনে রাখতে পারে না। আল্লাহর দয়া এটা। হ্যাঁ, 40 বছর ধরে তারাবি পড়ায়, বললেন 40 বছর ধরে যে আল্লাহর কোরআন মুখস্থ রাখতে পারে, কিন্তু এমতিকে বাজারে গেলে খরচার কথাটা মনে থাকে না। আল্লাহ যার কলিজায় আখেরাত দিছে, সে দুনিয়া ভুলে যায়। আল্লাহ যার হৃদয়ে দুনিয়া দিছে, সে আখেরাত ভুলে যায়। তার সব কিছুর সময় হয়, বেঈমানের শুধু নামাজের সময় হয় না। তার সব কিছুর জন্য অবসর হয়, নাফরমানের শুধু আল্লাহকে একটা সেজদা দিবার মতো মানসিকতা হয় না। চা দোয়ানদারি করে হুদা, বন কদ্দুর বেচে, বন কদ্দুর আর চা বিস্কুট বেচে, অথচ 1 ওয়াক্ত নামাজের টাইম নেই, সময় নাই। আরে বাপরে, এবার এমন চা বেচেন না, এবার টাইম নেই। অটো কদ্দুর চালায়, নামাজের টাইম নেই। সিএনজি কদ্দুর চালায়, নামাজের টাইম নেই। রাজমিস্ত্রির জোগালি, নামাজের টাইম। আহা, আখেরাতে ভাবে ছেড়ে দিলেন, পরকালে ভাবে ভুলে গেলেন।
বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম আমি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে একজন ইমানদার যখন 40 বছর হয় তখন তার দোয়া কি কি করা উচিত। এই সময়ের একটা দোয়া হলো ও আসলিহ লি ফি যুররিয়্যতি, আল্লাহ আসলিহ লি, আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দেন, নেককার বানিয়ে দেন। তাফসীরের মধ্যে লিখছে, কারণ আল্লাহ আমার এই সন্তান যে কয়জন ছেলে মেয়ে আমারে দিছেন, এরা যদি ইবাদত আমল করে বিনিময়ে এদেরও জান্নাত, এর বরকতে আমারও জান্নাত। আর এরা যদি আপনার নাফরমানি করে মাওলা, তাইলে এর কারণে এদেরও জাহান্নাম, আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থে আমার সন্তানকে নেককার বানান, বুঝছনি? ও আসলিহ লি, আমার জন্য, আমার জন্য, আমার জন্য ঠিক করে দেন আমার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার নিজের জন্য দোয়া করছে ততবার সন্তানদের জন্য দোয়া করছে, সেম দোয়া। আশ্চর্য! আল্লাহ ওনারে বলছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানাইলাম, ইমাম বানাইলাম। আল্লাহর নবী ইব্রাহিম বলেন ওয়া মিন যুররিয়্যতি, আল্লাহ এই পদটা, এই ইমামটা আমার সন্তানদেরকে বানাইবেননি, ওদেরকেও দিয়েন। লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ বলে হ্যাঁ দেব, তবে শর্ত হইল পাপী হইতে পারবে না, জালেম হইতে পারবে না, পাপী হতে পারবে না। যদি পাপী না হয়, তোমার বংশধর যদি ঈমান আমলের উপরে থাকে, তো ইমামতের এই পদ আমি আল্লাহ তাআলা তাদেরকেও দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল। আব্বা, আমার আব্বার 5 ছেলে, আমরা, ও আমার এক ভাই, ও আমি এক ভাই, 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাঁদের দেশের মানুষ না, আমি এই দেশেরই মানুষ। আমাদের বাড়ি নাঙ্গলকোট, আমরা এখানেরই। আমার এই বোন বুষ্টি বাজারের পাশে বোন বিয়ে দিছে, আমগা দেশি, আমরা বাগবাড়া লালমাইতে আমগা বাড়ি। আমি চাঁদের দেশের থেকে আসিনি। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছেন, আপনারা জানেননি? কথা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর শেষ কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলছে, দোয়া। এই দোয়া করতে গিয়ে বলছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমারে আর আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে মজবুত বানান, আমার বংশধরদেরকেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখছেন, নিজের জন্য দোয়া করছে, বংশধরের জন্য দোয়া করছে কিনা বলেন না? 2টা গেল। 3 নাম্বার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তান বংশধরদেরকেও নামাজি বানায় দেন। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আর আমাকে আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করেন। দেখছেন, নিজের জন্য বলতে গিয়ে সন্তানের জন্য বলছে কিনা? কথা বলেন। হ্যাঁ, এক বাবার ফিকির, এটা বাপের ফিকির। আমরা দেশে গপ মারে বিল্ডিং একান করছে, এবারটা হুজুর আপনাকে দোয়ায়, আল্লাহর রহমতের 10 জনের দোয়ায় ঘর করছি, কদ্দুর দোয়া করেন। আর কিতা করতো? দোয়া দোয়া গত তো করছে না, সারছে তো, আর কি দোয়া করতো? হ্যাঁ, আগামী রবিবারে হুজুর ছাদ ডালাই দোয়া করেন। তো রবিবার তো ঠিকই হয়েছে, ছাদ ডালাই, তা আর দোয়া করতো কি? তাই কি সোমবারে দোয়া করতো নি? আর আপনি তো সিদ্ধান্তই নিছেন এটা সামনে রবিবারে ডালাই হয়েছে, তো আর কিতা আপনি এটা দোয়ার কিতা আছে? আর এনে শব্দ ঠিক করছেন, দুনিয়ার দোয়া কিতাব, দুনিয়ার শুধু দোয়া, দুনিয়ার জন্য দোয়া লাগেই না। আমি বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দুনিয়াও আখেরাতেও। নাই তো দুনিয়া দোয়াও লাগে না, এমনি আল্লাহ দেয়। জন্তু জানোয়ার
কে আল্লাহ দিচ্ছে না? কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, অগরে আল্লাহ দুনিয়া দেয় না? কথা বল, অত ওরা কি দোয়া করে? কথা বলেন। মুশরিকের আবার দোয়া কি? কাফেরের আবার দোয়া কি? মুরতাদ যারা আল্লাহকে স্বীকার করে না, এমন মানুষ নাই? নাস্তিক বলে যাদেরকে, যারা বলে দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে কোটি কোটি এমন মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু নেই, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। তো তারা ভাত খায় না, তারা বিল্ডিং করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা কোত্থেকে করে? বলে না? দয়া করে ভাবতে শিখেন। বয়স্ক বাবা অনেক, মাশাআল্লাহ, আপনাদেরকে বলি, আপনারা বোঝাপড়া করেন। নবী শিখাইছেন, নবীগণ জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে বলছে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার উত্তরাধিকার হবে, আমি বিল্ডিং দিয়ে কিতা করবো, মাওলা আমার একটা নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, যে আমার নাম ধরে রাখবে, যে আমার উত্তরাধিকারী হবে, ঈমান আমলের উত্তরাধিকারী হবে। দোয়া করছে জাকারিয়া আলাইহিস, আল্লাহ বলছে ঠিক আছে জাকারিয়া, তোর দোয়া কবুল, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যা ইয়াহইয়া নামে একটা ছেলে তোমাকে দেব, আমি নামও থুইয়া দিলাম, নামও থুইয়া দিলাম। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, হযরত মরিয়মের মা যখন গর্ভবতী হয়েছেন, কোরআনে আছে সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে দোয়া করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটের সন্তান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। মুহাররারান অর্থ ওয়াকফ, অর্থ আল্লাহ আপনার জন্য দিলাম, দ্বীনের জন্য দিলাম। এইভাবে নেককাররা দোয়া করে সন্তানের জন্য। কোরআনে আশ্চর্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজীব আয়াত আছে। একদিকে সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ বলছে জিনা, সৌন্দর্য, আরেকদিকে আল্লাহ বলছে ফিতনা, ফিতনা, পরীক্ষার বস্তু। একদিকে বলছে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। তাইলে সন্তান, পরিবার যদি নেককার হয় তো এটা জিনত, সৌন্দর্য। পরিবার যদি নাফরমান হয়, স্ত্রী সন্তান যদি নাফরমান হয়, পাপী হয়, তো এটা পরীক্ষার বস্তু, এটা আখিরাতে আপনারে বরবাদ করে দিবে, এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও, তো তোমার জন্য কথা হলো তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক, তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহ কে, আমার রসুল কে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? অন্ধকে পথ দেখাবে কে? আর হলো যারা এখানে বাকিরা আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, মানে আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা, আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন না। এটি গপ মাইরেন না, চাইেন সাদওয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে দমক দাউন আর মুয়াজ্জিনরে দমক দাউন, কোন হুজুর মোল্লারে দমক দিয়ে থামাই দিলেন, এই হুজুর কথাবার্তি সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন। আর ইমাম সাহেব পারল না আর কি আমনের লগে কথা বোঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো আপনি?
কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো তো কার লোকে মস্কারি করেন? কার জন্য বলেন মিয়া? আমি বহুত মানুষকে বলছি মাতবরি করেন না, মাতবরি করার দরকার নেই, থামাই দিবেন আর কি। দুনিয়াতে আমনে হুজুরে কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে নবী, আপনি কাফের বেঈমান নাফরমান পাপীদেরকে বলেন যে শোনো, আল্লাহ যদি আমাকে এবং আমার অনুসারী ইমানদার সাহাবাদেরকে আল্লাহ যদি ধ্বংসও করে দেয় অথবা হায়াতও দেয়, আর কয়দিন যদি বাঁচাইয়াও রাখে অথবা মৃত্যুও দিয়ে দেয়, আমি যদি দুনিয়ার থেকে বিদায়ও নেই, আমি যদি চলেও যাই, কিন্তু প্রশ্ন হলো আমি চলে যাওয়ার কারণে, আমার অনুসারীরা চলে যাওয়ার কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? তোমাদের পাপের শাস্তি থেকে সেটা বলো তুমি।